इस बार तृणमूल कांग्रेस को वोट देने की कोशिश की तो भाईपो का शासन होगा, ना कि ममता दीदी की। ये बोला माननीय स्वराष्ट्र मंत्री अमित शाह ने। वीडियो देखिए। इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, आप लोग भाईपो के शासन से सहमत है क्या? পাল্টে জবাব দিলেন অভিষেক ব্যানার্জি। ও भी देखिए। अमित शाह ऐसे बोले दीदी अगले बार जीत के आए तो भाईपो का शासन होगा, अभिषेक बनर्जी प्रदेश चलाएगा, তাই নাকি? আমি জানি না অমিত বাবু, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বাংলার রাজনীতি কতটা ফলো করেন, কতটুকু নজর রাখেন। আমি 2014 সালে সাংসদ হয়েছি, আজকে 2026, 12 বছর। আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে আজ পর্যন্ত কোনো সরকারি অনুষ্ঠানে যাইনি। আমি আজ পর্যন্ত কোনো শিল্প সম্মেলনে যাইনি। আমি আজ পর্যন্ত কোনো খেলায় যাইনি, কোনো মেলায় যাইনি। আমি আজ পর্যন্ত কোনো ফিল্ম ফেস্টিভ্যালে যাইনি, কার্নিভালে যাইনি, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাইনি আমার লোকসভা কেন্দ্রের বাইরে। তার কারণ আমি জানি একজন জনপ্রতিনিধি হতে গেলে তাকে অনেক বাধ্যবাধকতা মেনে চলতে হয়। আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয় মানুষের সামনে অগ্নি পরীক্ষা দিয়ে একবার ৭১,০০০, একবার ৩,২২,০০০ আর একবার ৭,১১,০০০ ভোটে জিতেছি। আমি জানতে চাই অমিত শাহ, আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে? মানুষকে বলুন, কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? বিসিসিআই সেক্রেটারি, আপনার দলের লোকেরা, সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার গর্ব, বাঙালির গর্ব, তাকে দালাল বলছে। আপনার ছেলে কোন অধিকারে, কোন অগ্নি পরীক্ষা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে? আমার লড়াই বাংলার মানুষ দেখেছে। প্রধানমন্ত্রী সভা করে এসে এখানে থ্রেট দিয়ে গেছিল, বলেছিল ভাইপোকে জেলের ভাত খাওয়াবো, পার্টি অফিস বন্ধ করে দেবো। আমতলায় তৃণমূলের পার্টি অফিসে জোড়া ফুলের পতাকা আজও পথ পথ করে উঠছে, বিজেপির ঝান্ডা ধরার লোক দক্ষিণ ২৪ পরগনায় নেই। আপনার যদি বুকের পাটা থাকে আপনি আসুন মথুরাপুর জেলায়, একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার মোদি বাবু 12 বছর দেশের জন্য, রাজ্যের জন্য কি করেছে, আর আমাদের দিদি 14 বছরে বাংলার মানুষের জন্য কি করেছে? হবে নাকি তথ্য পরিসংখ্যানের লড়াই? লক্ষ্মীর ভান্ডার দিল কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? যারা সকাল বিকেল দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, গালমন্দ বলতেন, আজকে তারাই লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করছে। কি সুন্দর! এটাই তো গণতন্ত্রের রীতি। আমরা যখন সরকারে, যারা আমাদের ভোট দিয়েছে, আমাদের সরকার, তাদের জন্য কাজ করতেও বদ্ধপরিকর, যারা বিরুদ্ধে দিয়েছে তাদের জন্য কাজ করতেও বদ্ধপরিকর।